খোমেনি সাহেব দেখিয়ে দিলেন প্রাণ দেবো কিন্তু মাথা নত করবো না। আজকে আমাদের উদ্বুদ্ধ করে গেলেন যে অন্যায়ের বিরুদ্ধে কি করে লড়তে হয়। ইরানের জয় এবং আমেরিকা এবং ইসরায়েলের পতন আমরা অপেক্ষা করছি। তো আমাদের সমবেদনা ইরানের সঙ্গে আছে। ইরান আমাদের বন্ধু রাষ্ট্র। ইরানের একটা ইতিহাস আছে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি ইরানকে পরাজিত কখনো করতে পারেনি। ইরান হারবে না এটা বলতে পারি, কারণ ইরানকে হারতে গেলে এই পৃথিবীটা ধ্বংস হবে। ইরানের কাছে সেই শক্তি আছে, এমনকি নিউক্লিয়ার পাওয়ারও ইরান ডেভেলপ করেছে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। সম্প্রতি যে ইরান ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ হচ্ছে, সেখানে আমরা দেখেছি যে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলা চালায় এবং সেখানকার সর্বোচ্চ নেতাকে তিনি শহীদ হন। তারপরে পাল্টা ইরান ইসরায়েল সহ এবং আমেরিকার যেখানে যেখানে ঘাঁটি আছে সেই সমস্ত কান্ট্রিতে হামলা চালিয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? প্রথমে শহীদ খোমেনি প্রতি শ্রদ্ধা জানাই। পুরো পৃথিবী যেখানে ট্রাম্পের কাছে মাথা নত করেছে, ভারতের প্রধানমন্ত্রী তো মাথা নত করেনি, নাচ গান সবই করেছে এবং এখন ইসরায়েলকে গিয়ে তাদেরকে বলছে আমার ফাদারল্যান্ড। সেই জায়গায় পুরো পৃথিবীর শক্তি সুপার পাওয়ার একদিকে, আর খোমেনি সাহেব দেখিয়ে দিলেন যে প্রাণ দেবো কিন্তু মাথা নত করবো না। আজকে আমাদের উদ্বুদ্ধ করে গেলেন, আমাদের বলতে ভারতীয়দের না, পুরো পৃথিবীর মানুষকে উদ্বুদ্ধ করে গেলেন যে অন্যায়ের বিরুদ্ধে কি করে লড়তে হয়। প্রাণ যাবে কিন্তু লড়াই থামবে না। এই জায়গায় আজকের দিনে পুরো পৃথিবীকে উনি উদ্বুদ্ধ করে গেলেন এবং একটা শিক্ষণীয় বিষয় যে আজকে ট্রাম্প কিন্তু কাঁপছে, যুদ্ধ করতে ভয় পাচ্ছে, ইসরায়েল মার খাচ্ছে, পাল্টা সেভাবে বেরোতে পারছে না, সবাই যে আতঙ্কে। এবং ইরান এখন বলছে খোমেনি সাহেব শহীদ হওয়ার পর যে আমরা আগামী 10 বছর লড়ার ক্ষমতা রাখি। তার মানে যাদের অর্থনীতি ভেঙে পড়েছে, যাদের উপরে এত রেস্ট্রিকশন, তারা এত শক্তি তারা সঞ্চয় করেছে। তাই দেখুন তাদের পিছনে এখন চীন, রাশিয়া, পৃথিবীর অনেক দেশ, নর্থ কোরিয়া, তারা তার পাশে এসে দাঁড়াচ্ছে। মানে আপনি যদি লড়াই করেন তাহলে আপনার পিছনে মানুষ দাঁড়াবে। তো আমাদের সমবেদনা ইরানের সঙ্গে আছে। ইরান আমাদের বন্ধু রাষ্ট্র। ইরান ঐতিহাসিকভাবে আমাদের বন্ধু এবং এরা আমাদের সস্তা শুধু তেল দেয় না, কাশ্মীর প্রশ্নে আমাদের সঙ্গে থেকেছে এবং প্রতিটা ক্ষেত্রে ইরান কিন্তু আমাদের সাহায্য করেই গেছে। অতএব ইরানের ঋণ আমরা শোধ করতে পারবো না। ইরানের মানুষের সঙ্গে আমার সমবেদনা রইল এবং ভারতবাসীর পক্ষ থেকে বলতে পারি ইরানের জয় এবং আমেরিকা এবং ইসরায়েলের পতন আমরা অপেক্ষা করছি। আমরা দেখছি যে ইরান যখন হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে, সর্বোচ্চ নেতা শহীদ হয়ে যাওয়ার পরেও তারা স্ট্রংলি তারা লড়াই করে যাচ্ছে। তারপরে যেন আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা কম্পন যেন দেখা দিচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছি? ইরানের একটা ইতিহাস আছে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি ইরানকে পরাজিত কখনো করতে পারেনি। অতএব ইরান 100 বছর আগের প্ল্যানিং করে চলে। যারা ইরানকে ছোট্ট দেশ ভেবে আন্ডারস্টিমেট করছে, বা এরা মুসলিম, এরা আরবি, মানে পুরো পৃথিবীর একটা চিন্তাভাবনা, এরা অনেক পিছিয়ে আছে, এটা অশিক্ষিত। কিন্তু ইরানে জানেন, ইরানের প্রতিটা মানুষের শিক্ষা ফ্রি। এবং আপনিও যদি ইরানে গিয়ে পড়াশোনা করি, ইরান সরকার ফ্রিতে পড়াবে। মানে শিক্ষার মর্যাদাটা তারা বুঝেছে। আর আমার ভারতবর্ষে তো শিক্ষায় ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে, পড়াশোনাটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। অতএব ইরান যেটা আজকে করছে, যেটা আমেরিকা এরা ভয় পাচ্ছে, ভয় পাওয়ারই কথা। এখনো ইরানের ভান্ডারে আরও কত আধুনিক মারণাস্ত্র আছে আমরা জানি না। ইরান কখনো হারেনি এবং ইরান হারবে না এটা বলতে পারি, কারণ ইরানকে হারতে গেলে এই পৃথিবীটা ধ্বংস হবে। ইরানের কাছে সেই শক্তি আছে, এমনকি নিউক্লিয়ার পাওয়ারও ইরান ডেভেলপ করেছে।